হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। প্রথমে বলি যে এটাকে ফোর্সফুলি রেজেন্ট করাতে যাবেন না, যেভাবে রেজেন্ট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 9 of cups, 8 of pentacles, 7 of pentacles, 9 of cups, 7 of wands, 2 of cups, 7 of cups, ace of swords, 2 of pentacles, temperance। তো এই কার্ডগুলো উঠে এসেছে, নিউমেরোলজি অনুসারে যে নম্বরগুলো উঠে এসেছে 9, 7, 7, 14, 5, 2, 7, 21, 1, 2, 14। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের লাইফে যে স্ট্রাগল সিচুয়েশন চলছিল সেটার এন্ড হতে দেখা যাচ্ছে কোথাও না কোথাও। আপনারা ফাইন্যান্সিয়ালি ভীষণ ড্রেন্ড ফিল করছিলেন বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের স্টক হয়ে গেছিলো, যেভাবে আপনারা কাজ করছিলেন সেভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাচ্ছিলেন না। বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের কিন্তু স্টক হয়ে গেছিলো। তো সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে এবং আপনাদের লাইফে স্ট্রেংথ আসছে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনারা আরও বেশি পাওয়ারের সাথে কিন্তু লাইফে এগিয়ে যেতে চলেছেন। আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে এবং স্ট্রেংথ দেওয়া হচ্ছে এবং সমস্ত সমস্যার সমাধান আপনাদের কাছে আসবে। এবং যে ব্লকেজেসগুলো আপনাদেরকে লাইফে এগোতে দিচ্ছিল না সেই ব্লকেজেসগুলোকে আপনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনারা কোথাও না কোথাও কিন্তু সক্ষম হচ্ছেন সমস্ত প্রবলেমকে সলভ করতে। ওকে, এবং সমস্ত ব্লকেজেসকে রিলিজ করতে ডিভাইন তো সাপোর্ট করছেন এবং আপনারাও কিন্তু এফর্ট দিচ্ছেন যে কি করে সেই নেগেটিভিটিটাকে নিজেকে বের করে নেওয়া যায়, এই ব্লকেজগুলোকে কি করে রিলিজ করা যায়। তো সেটাই আপনারা কিন্তু করছেন, তার জন্য আপনাদের মধ্যে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, পাওয়ার দেওয়া হচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ফাইন্যান্সিয়ালি গ্রো করছেন আপনারা, স্টেবিলিটি আসছে আপনাদের লাইফে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। যে বাচ্চারা আপনাদের রিলেশনশিপকে খারাপ করতে চেয়েছিল, আপনাদের কেরিয়ারকে খারাপ করতে চেয়েছিল, বারবার আপনাদের গ্রোথ সাকসেসের দিকে ইভিলাই দিচ্ছিল, বদনজরের দ্বারা আপনাদের সাকসেসকে স্টক করে দিয়েছিল, আপনাদেরকে মানে কোনোভাবে একটা মানে ডিলে এনার্জিতে নিয়ে আসা হচ্ছিল, আপনাদের সাকসেসকে থামিয়ে দেওয়া হয়েছিল। তো সেই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। অবশ্যই এটা ডিভাইন প্ল্যানিং এবং একটা পিসফুল নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা কিন্তু যাচ্ছেন, যেখানে আপনাদের লাইফে হ্যাপিনেস থাকবে, পিস থাকবে এবং আপনারা স্যাটিসফাইড থাকবে নিজেদের কাজ নিয়ে এবং নিজেদের কাজের রেজাল্ট নিয়ে আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের আশেপাশে কিছু নেগেটিভ মানুষজন রয়েছে যারা ছল চাতুরি করে আপনাদের লাইফে নতুন করে একটা প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। বিভিন্ন ফেস নিয়ে তারা আসবে, তারা কিন্তু একটা দুটো মানুষ নয়, তারা কিন্তু একের অধিক মানে 4 থেকে 5 জন মানুষ রয়েছে যারা গ্রুপ করে আপনাদের লাইফে নতুন করে এন্ট্রি নিতে চাইছে আপনাদের এনার্জিকে ড্রেন করার জন্য। আপনাদের এখন হয়তো ভালো সময় চলছে, সে ভালো সময়ের কিছুটা যদি আপনার থেকে মানে টেনে নেওয়া যায়, তো তার জন্য এরা কিন্তু চেষ্টা করছে আপনাদের লাইফে নতুন করে এন্ট্রি নেওয়ার এবং আপনাদেরকে কোনো ফেক প্রপোজালে আপনাদেরকে বেঁধে দেওয়ার চেষ্টা করতে পারে। তাতে তাদেরই হচ্ছে সুবিধা, তাদেরই লাভ। আপনারা যখন খারাপ থাকবেন, আপনারা যখন স্টাক থাকবেন, তখন তো এটাকে তারা সেলিব্রেট করে না, সেই কারণে এরা আপনাদের লাইফে প্রবেশ করে আপনাদের সাকসেসকে গ্রোথকে স্টাক করে দিতে চাইছে এবং পুনরায় আপনাদেরকে তাদের কন্ট্রোলে করতে চাইছে। বাট সেটা পসিবল হবে না। ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের লাইফে আপনারা সাপোর্ট পেতে চলেছেন আপনাদের সোল ফ্যামিলির বা আপনাদের পার্টনারের লাইফে এগিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে ডিভাইন সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ডিভাইন কোনো ব্যক্তিকে বা কোনো এমনভাবে ব্লেসিংস আপনাদের লাইফে সেন্ড করা হচ্ছে যেটা আপনাদেরকে এগিয়ে যেতে হেল্প করবে। সেটা কোনো ব্যক্তি রূপে আসতে পারে বা সেটা কোনো অপরচুনিটিস রূপে আসতে পারে বা কারোর জন্য সেটা কেরিয়ার রূপেও আসতে পারে, ব্যক্তি রূপেও আসতে পারে, আবার অপরচুনিটিস রূপেও কিন্তু আসতে পারে, যেটা আপনাদের লাইফে নিউ বিগিনিং হতে হেল্প করবে, আপনাদের লাইফে গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে, আপনাদেরকে নতুন একটা অধ্যায় তৈরি করতে হেল্প করবে, নতুন একটা লাইফ
আপনারা পেয়েছেন, এই নেগেটিভিটি থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসেছেন। অনেক ব্লকেজেস, অনেক নেগেটিভিটি আপনারা ফেস করেছেন লাইফে। অনেক হেটার্স আপনাদেরকে বারবার থামিয়ে দিতে চেয়েছিল, বাট সেই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বারবার বের করে নিয়ে এসেছেন। অবশ্য ডিভাইনের সাপোর্ট ছিল বলে বের করে নিয়ে আসতে পেরেছেন, কিন্তু এবার তারা আর সেটা করতে কিন্তু সক্ষম হবে না। এবার তারা যে প্ল্যানিং প্লটিং করছে আপনাদের বিরুদ্ধে, আপনাদেরকে বেঁধে ফেলার জন্য, সেটা কখনোই পসিবল হবে না। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের রিলেশনশিপে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, বা একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হতে চলেছে। আপনাদের মধ্যে যদি কোনো সেপারেশন চলছিল সেটা কিন্তু এন্ড হচ্ছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকলে সেটাও কিন্তু এন্ড হচ্ছে। আপনাদের সাপোর্টিভ একটা এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং একটা এনার্জিতে আসতে দেখা যাচ্ছে আপনাদের পার্টনারকে। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, যা হচ্ছে হতে দিন। আপনারা নিজের কাজে ফোকাস থাকুন, নিজের লাইফে স্টেবিলিটি মেনটেন করে চলুন, ইমোশনকে ব্যালেন্সে রাখুন। বাকিটা ডিভাইন কিন্তু আপনার দিকটা সামলে নেবেন, এবং আপনাদেরকে কাজ করে যেতে হবে। গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন ডিভাইনকে, মাদার নেচারকে। আপনাদের অনেক অনেক ব্লেসিংস কিন্তু সেন্ড করা হচ্ছে এখন, যেটা আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43। আপনাদের 36 এজ হতে পারে, 36, 63, 27, 55, 64, 46, 28, 32, 23, 50, 42, এগুলো আপনাদের এজ হতে পারে। 29, 47, 38, তো এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 9th জুন, 2nd এপ্রিল, 5th জুন, 7th জুন, 2nd ফেব্রুয়ারি, 1st জানুয়ারি, 10th জানুয়ারি, 10th অক্টোবর, 1st সেপ্টেম্বর, 14th সেপ্টেম্বর, 21st ফেব্রুয়ারি, 21st জুন, 21st মে, 30 মে, তো এই বার্থ ডেট এবং বার্থ মান্থগুলো কিন্তু উঠে এসেছে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1977, 1979, 1983, 1982, 1988, 1985, 1993, 1992, 1990, 1996, 1998, 1994, 2001, 2003। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এর বাইরেও যদি হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন। আপনাদের সাথে দেখবেন যে এনার্জি কতটা ম্যাচ করছে। এখানে আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। এটা জেন্ডার স্পেসিফিক নয়, এনার্জিকে প্রাধান্য দেওয়া হয়, এনার্জিকে গুরুত্ব দেওয়া হয়, এনার্জি রিডিং করা হয়। তো অবশ্যই এনার্জিকে ম্যাচ করানোর চেষ্টা করুন এবং নিজেকে পজিটিভ রাখবেন। ক্লেম করবেন যাতে এই ব্লেসিংসটা আপনাদের লাইফে দ্রুত প্রবেশ করতে পারে, তার জন্য ক্লেম করুন এবং ভিজুয়ালাইজ করুন যে ব্লেসিংসগুলো আপনাদের লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে। ভিজুয়ালাইজ করুন, মেডিটেশনে বসে ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে। পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন নিজেকে এবং ইউনিভার্সকে পজিটিভিটি সেন্ড করুন। কিছু চাইলে পজিটিভ ওয়েতে চাইবেন, সেটা নিজের ভালো হোক বা আপনাদের প্রিয়জনের ভালো হোক, যেটা চাইবেন সেটা পজিটিভ ওয়েতে চাইবেন, না বাচকে চাইবেন না। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে L, A, G, R, T, V, Z, N, C, S। তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস, জেনে নেব যে মহাদেব কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভসকে, যেটা আমার কালেকটিভসের জন্য আর্জেন্ট কি মেসেজ নিয়ে এসছেন মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো।
ओम नमः शिवाय। हर हर महादेव। प्लीज डिवाइन गाइड करो, प्लीज महादेव गाइड करो। ओम क्लीं कालिकाय नमः शिवाय। ओम नमः शिवाय। हर हर महादेव। ওকে, দ্য এমপ্রেস। তো মা আদিশক্তির অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে, নতুন অপরচুনিটিস তো আসছে, তার সাথে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও আসছে। নিউ অপরচুনিটিসের সাথে আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে। এখানে অনেক ফেমিনাইনকে, অবশ্যই ডিভাইন ফেমিনাইনকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে। যাদের প্রেগনেন্সিতে কোনোরকম কোনো প্রবলেম চলছিল সেটা সলভ হচ্ছে, আপনাদের থার্ড আই ওপেন হচ্ছে, নিজেকে নার্চার করতে বলা হচ্ছে আপনাদের। তো মহাদেব বলতে চাইছে নিজেকে নার্চার করুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে যখন আপনারা ভালোবাসবেন তখনই কিন্তু আপনারা অন্য কাউকে ভালোবাসা দিতে পারবেন বা আদার্স কেউ আপনাদেরকে ভালোবাসবে। তো নিজেকেই ভালোবাসুন। ফার্স্ট প্রায়োরিটি নিজের আরাধ্যকে রাখুন এবং সেকেন্ডে নিজেকে রাখুন, নিজের স্বপ্নগুলোকে রাখুন, নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন। আপনাদের ফেমিনাইন এনার্জি ভীষণ স্ট্রং উঠে এসেছে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনারা কনভার্ট হয়ে গেছেন। তো এখন আপনারা যা করবেন তাতেই কিন্তু আপনারা একটা পাওয়ার ফিল করবেন, সাকসেস পাবেন, গ্রোথ পাবেন। তো মা আদিশক্তির অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে সবসময় রয়েছে, সাপোর্ট সবসময় আপনাদের সাথে রয়েছে। নাম্বার 3 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন কিংবা আপনাদের পার্সন নাম্বার 3 এর সাথে কানেক্টেড হতে পারে, যে একটা পজিটিভ সাইকেল আপনাদের কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনাদের যে নেগেটিভ সিচুয়েশন চলছিল সেটা কিন্তু এন্ড হচ্ছে এবং আপনারা এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন, একটা অথরিটি পেতে চলেছেন আপনারা, এবং যে জায়গাটার জন্য আপনারা হার্ডওয়ার্ক করেছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। তো আপনাদেরকে কিন্তু ক্লেম করতে হবে। অবশ্যই কমেন্ট বক্সে এসে ক্লেম করুন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনারা যে জায়গাটা পেতে চান, যে গোল অ্যাচিভ করতে চান, অলরেডি সেই গোল আপনারা অ্যাচিভ করে নিয়েছেন। এটা আপনাদের ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে, পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে নিজেকে। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, কনফার্মেশন সাইন। আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে, নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, নিজের স্কিলকে আরও বেশি ধার দিন, নিজের স্কিলের ওপরে কাজ করুন এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, ম্যানিফেস্টেশন করতে থাকুন, যে যেভাবে ম্যানিফেস্টেশন করছেন সেভাবে করতে থাকুন। লিখুন, নিজের উইশগুলোকে লিখুন, ভিজুয়ালাইজ করুন, মেডিটেশন দ্বারা অ্যাফার্মেশন দিন নিজেকে এবং প্রেয়ার কন্টিনিউ রাখুন। প্রেয়ারে যেটা বলছেন সেটাকে কন্টিনিউ রাখুন, আপনাদের প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে এবং আপনাদের উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে। নাম্বার 1 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন বা নাম্বার 1 নাম্বারের সাথে আপনারা কিন্তু ভীষণভাবে কানেক্টেড হতে পারেন। ওকে, আপনাদের সান ভীষণ স্ট্রং রয়েছে। টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং এখানে আপনাদের যে কার্মিক সাইকেলে আপনারা ফেসেছিলেন সেই কার্মিক সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। কার্মিক ব্যাগেজেস আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সেটা সলভ হচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনাদের বলা হচ্ছে যে প্রবলেমে ফোকাস না করে সলিউশনে ফোকাস করুন। যত বেশি প্রবলেমে ফোকাস করবেন তত প্রবলেম কিন্তু বৃদ্ধি পাবে। তো সলিউশনে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। একবার যদি সলিউশনে ফোকাস করেন তো ইউনিভার্স আপনাদেরকে সলিউশন এনেও দেবেন। তো শুধু ফোকাসটা আপনাদেরকে সলিউশনে রাখতে হবে। ওকে, তো বুধ আপনাদের স্ট্রং হচ্ছে। বিষ্ণু দেবতার, ভগবান বিষ্ণুর অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। আপনাদের যে কার্মিক ব্যাগেজেস থেকে মুক্ত করা হচ্ছে আপনাদের, কার্মিক ব্যাগেজেস থেকে আপনাদেরকে মুক্ত করা হচ্ছে। আপনারা একটা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন যেখানে কোনো কন্ট্রোল পাওয়ার থাকবে না। আপনারা নিজেকে ফ্রি ফিল করবেন, রিফ্রেশ ফিল করবেন এবং যে কেরিয়ারে আপনারা কাজ করতে চেয়েছিলেন সেই কেরিয়ারে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। যে মানুষরা আপনাদেরকে বাধা দিতে চেষ্টা করছিল বা বাধা দিচ্ছিল তাদেরকে আপনাদের লাইফ থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। যে বা যারা আপনাদের লাইফে ব্লকেজেস সৃষ্টি করেছিল। দ্য ফুল মানে 0 নম্বরের কার্ড এসেছে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে, নিউ অপরচুনিটিস আসছে আপনাদের দিকে, তার উপরে কাজ করুন। আপনাদের লাইফে অ্যাডভেঞ্চার আসছে, ট্রাভেল আসছে, নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য। কোনো সুযোগ আপনারা পেতে পারেন নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, তো সেটা নেবেন অবশ্যই। জানার কখনো কোনো শেষ নেই, যত জানবেন তত আপনারা কিন্তু লাইফে গ্রো করবেন। নিজেও জানুন এবং অন্যকেও জানতে নিজের নলেজটাকে শেয়ার করুন, যারা আপনাদের নলেজ দ্বারা উপকৃত হবে। তো জ্ঞানের কখনো শেষ হয় না, যেখান থেকে পারবেন যদি আপনাদের সুযোগ থাকে সেই জ্ঞানটাকে অর্জন করুন এবং নিজের লাইফে সেটাকে প্রয়োগ করুন।
নিউ অপরচুনিটিস আসছে আপনাদের দিকে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে রিসিভিং মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে, রিসিভ করুন এবং আপনাদের যে ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে আপনাদের মধ্যে, সেটা কিন্তু ব্যালেন্সে আসছে। মানে আপনাদের লাইফে কিন্তু গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং সমস্ত বাধা বিপত্তি দূরে যাচ্ছে আপনাদের লাইফ থেকে এবং আপনাদের উইশ ফুলফিলমেন্টের কিন্তু সময় চলে এসেছে, আপনাদের উইশ ফুলফিলমেন্টের টাইম চলে এসেছে। শুধু আপনাদের প্রেয়ার করে যেতে হবে, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, এ হলো আপনাদের জন্য রিডিং। ডেথ কার্ড মানে রিপ্রেজেন্ট করছে যে আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, পজিটিভিটির দিকে আপনারা যাচ্ছেন, ডিভাইনের দিকে আপনারা যাচ্ছেন, পাওয়ারফুল মুভমেন্ট আপনাদের নিতে দেখা যাচ্ছে। প্রথমে বললাম যে নিউ অপরচুনিটিস আসছে আপনাদের দিকে, নিউ অপরচুনিটিস আসছে, তার সাথে আপনাদের পাওয়ারফুল মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে একটা ভালো দিকে নিয়ে যাবে। 13 নম্বরের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে যে সাইকেলটা এন্ড হচ্ছে সেটাকে এন্ড হতে দিন, সেটাকে নিয়ে বেশি মানে বেঁধে রাখার চেষ্টা করবেন না, যেটা এন্ড হচ্ছে সেটাকে এন্ড হতে দিন এবং নিজেকে ফ্রি এনার্জিতে রাখতে চেষ্টা করুন। এবং আপনাদের রাহু যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল, সেটা কিন্তু রিলিজ হচ্ছে। সেখানে আপনাদের মন্ত্রে চান করতে বলা হচ্ছে ওম রাং রাহবে নামা। এটা আপনাদের লাইফে যে রাহুর যদি নেগেটিভ প্রভাব থেকে থাকে সেটা দূর করতে হেল্প করবে। এটা করে দেখুন 15 দিন, দেখবেন আপনারা ফল কিন্তু পাবেন। যে কোনো রাহুর নেগেটিভ প্রভাব যদি আপনাদের লাইফে নেগেটিভিটি সেন্ড করে থাকে বা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে থাকে, সেখান থেকে আপনারা কিন্তু প্রোটেকশন পাবেন যদি আপনারা এই মন্ত্রে চান করে থাকেন আর কি। ওম রাং রাহবে নামা, এটা আপনারা 28 বার করতে পারেন, 11 বার করতে পারেন, 108 বার করতে পারেন। এটা আপনাদের লাইফে রাহু নেগেটিভ প্রভাব থেকে আপনাদের প্রোটেক্ট রাখবে। তো ফ্রেন্ডস, এই হলো আজকে আপনাদের জন্য আর্জেন্ট গাইডেন্স ডিভাইনের। তো নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পজিটিভভাবে লাইফস্টাইল মেনটেন করুন, লাইফস্টাইলকে সঠিক রাখুন, নিজের যত্ন নিন, সেলফ লাভে থাকুন, প্রচুর প্রচুর জল খান এবং আপনাদের দ্বারা যাতে অন্যরা উপকৃত হয় সেভাবে লাইফে চলার চেষ্টা করুন। তো এখানে আমি আপনাদের এই আর্জেন্ট মেসেজেস দিয়ে শেষ করলাম। এতটাই শেয়ার করার ছিল আপনাদের সাথে, আমার ডিভাইন এতটাই শেয়ার করতে চেয়েছিল আপনাদের সাথে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।